প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থাকো, এটাই আমাদের কামনা। গত ক্লাসে নিশ্চয়ই তোমরা দেখছো ক্লাসটা, আমরা ন্যারেশন শুরু করছিলাম। প্রাথমিক অবস্থায় অল্প একটু ধারণা দিয়ে গেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব। গত ক্লাসে যে আমরা ন্যারেশনটা করছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু দিছিলাম তোমাদেরকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়টা উত্তরটা আমি এমনি লিখে দিতেছি, তোমরা পাঁচটা সেন্টেন্স একটু মিলাই দেখবা। প্রথম সেন্টেন্সটা ছিল রুবি সেড আই এট রাইস। এটার উত্তরটা আমি বলবো, তোমরা মিলাই নাও খাতার সাথে। রুবি টোল্ড দ্যাট শি হ্যাড ইটেন রাইস, খাতার সাথে মিলাই নিবা। 2 নাম্বার, হি সেজ হি ইজ গোয়িং টু স্কুল। প্রশ্নটা ছিল এটা, উত্তরটা হবে হি টেলস that he is going to school। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা বলছিলাম রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, এই জন্য এটার কোনো পরিবর্তন হয়নি। He is going to school। 3 নাম্বার সেন্টেন্স ছিল he said to me I have come। সেটার উত্তরটা হবে he told me that he had gone। he had gone কাম থাকলে গো হয়ে যায়। আমরা আজকে একটা চার্ট দেখাবো তোমাদেরকে, টেন্সের পরিবর্তন এবং শব্দের পরিবর্তন কিভাবে হয় সেটা বলি নাই, আজকে সেটা বলবো। 4 নাম্বার সেন্টেন্সের উত্তরটা দেখো, I said to him you are my brother। উত্তরটা হবে I told him you are my brother, he was my brother। উত্তরের সাথে তোমাদের খাতার সাথে মিলাই নেবে, যদি কোনো ভুল থাকে ঠিক করে নেবে। 4 নাম্বার প্রশ্ন বলছি, উত্তর লিখলাম I told him that he was my brother। 5 নাম্বার সেন্টেন্স ছিল he said I was eating rice। he said ও দিতে পারি, told ও দিতে পারি। আমরা he said ও দেওয়া যায়, told ও দেওয়া যায়। রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকলে আমরা সেট পরিবর্তন করলেও হবে, না করলেও হবে। I was eating rice ছিল that he had eaten rice। এটা ছিল গত ক্লাসে যে 5টা বাইরের কাজ দিয়েছিলাম, তোমরা একটু মিলাই নিবা। আচ্ছা, আমরা আজকে নতুন করে শুরু করব। গত ক্লাসের সবগুলো সেন্টেন্সই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তার আগে আমি একটা চার্ট দেখাই তোমাদেরকে। কিছু শব্দের পরিবর্তন, শব্দের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় কিছু শব্দের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো নাউন থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, দিস থাকলে দ্যাট হবে।
যেগুলো আমরা সচরাচর আমাদের লেখার মধ্যে পাই বা পড়ার মধ্যে পাই, এই শব্দগুলো লিখলাম। আমাদের আরও শব্দ আছে পরিবর্তনের, তবে যেগুলো সবসময় আমাদের প্রয়োজন সেগুলো লিখে দিলাম। এখন দেখো, নাও, টুডে, টুমরো, ইয়েস্টারডে, নেক্সট ডে, হেয়ার, কাম, দিস, এই শব্দগুলো পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট নারেশনে কি হবে লেখা দেওয়া আছে, তোমরা খাতায় লিখে নেবা এগুলো। আরেকটা কথা বলছিলাম যে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, নারেশন পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তনটা কিভাবে হয় একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 6টা টেন্সের পরিবর্তন। আর নিচে লিখতে দেখো, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা হলো টেন্সের পরিবর্তন। কিভাবে আমরা টেন্সের পরিবর্তন, কোন টেন্স থেকে কোন টেন্সে পরিবর্তিত হবে, এবং প্রত্যেকটা বইয়ে এটা আছে। তোমরা যদি যে কোনো বইয়ের নারেশনের অধ্যায়, নারেশনের চ্যাপ্টার খোলো, দেখবা প্রত্যেকটা বইয়ে আমাদের এটা দেওয়া আছে। আমরা আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা একটু দেখব। ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। দেখো, he said to me, প্রশ্নবোধক বাক্য। are you ill? are you ill? একটা সেন্টেন্স লিখলাম। আর একটা সেন্টেন্স দেখো লিখি, he said to me, where are you going? where are you going? দুইটা সেন্টেন্স লিখলাম। দুইটা সেন্টেন্সে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেট পরিবর্তন করে টোল লিখছিলাম, মনে আছে নিশ্চয়ই। এখানে আমরা ইন্টারগেটিভের বেলায় ইনডাইরেক্ট নারেশনে আমরা সেটের পরিবর্তে আস্কড দিব। সেটের পরিবর্তে আস্কড। টু উঠে যাবে, মি বসবে, কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসে। ইফ বা ওয়েদার। ইন্টারগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আসতে হলে সেটের পরিবর্তে আস্কড, কমা উঠে গিয়ে ইফ। গত ক্লাসে বলা হয়েছিল প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন হওয়ার পরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা সাবজেক্টটাকে আগে আনবো, ইউজ সেকেন্ড পারসন। মনে আছে নিশ্চয়ই, আমরা অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। আই হয়ে যাবে আই ওয়াজ ইল। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া মানে সাবজেক্ট আগে বসা, অক্সিলারি ভার্ব পরে বসে। এটা আমরা জানি, আগেই পড়ছি আমরা। তাহলে ইফ আই ওয়াজ ইল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনিট আমি চারটা দেখাইছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, কমার পরিবর্তে ইফ বসলো, সেটের পরিবর্তে আস্কড বসলো। প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের পার্থক্য হলো এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এখন এখানে পার্থক্য দেখো, he asked me, কমা উঠে গিয়ে এখানে ইফ বা ওয়েদার কোনোটাই বসবে না। WH কোশ্চেন যখন থাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে, তখন ইফ বা ওয়েদার, আমরা জানি ইফ বা ওয়েদার বসে, কমা উঠে গিয়ে। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সটা যখন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, তখন ইফ বা ওয়েদার না বসে যে শব্দটা দিয়ে শুরু হয় সেই শব্দটাকে আমরা বসাই ফেলবো এখানে। যে শব্দটাতে হোয়াট দিয়ে শুরু হলে হোয়াট, হোয়েন দিয়ে শুরু হলে হোয়েন, হাউ দিয়ে শুরু হলে হাউ,
হোয়ার দিয়ে শুরু হলে হোয়ার। এরপরে হোয়ার আর ইউ গোয়িং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের চার্টে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সাবজেক্ট আগে আসবে, ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াসে আমাদের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ। আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং। প্রশ্নবোধক চিন্তা হবে না, ফুল স্টপ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। লক্ষ্য করো সবাই। He said to me, where are you going? Interrogative sentence, WH word। আর এটা অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব শুরু হওয়াতে ইফ বসছে, এবং এখানে অক্সিলারি WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়াতে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে সেই ওয়ার্ডটাই বসবে, ইফ বা ওয়েদার আমাদের বসবে না। আর বাকি নিয়ম একই থাকবে। সাবজেক্ট আগে আসলো, অক্সিলারি ভার্বটা পরে গেল, টেন্সের পরিবর্তন হলো। তাহলে এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। আজকে আরেকটু বলবো ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন জানো নিশ্চয়ই। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বা কি? আদেশ, উপদেশ, অনুরোধ হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আদেশ, উপদেশ, অনুরোধ বুঝাইলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সেড এর, আমি সেন্টেন্স লিখবো না আজকে। সেড এর পরিবর্তে আমরা কি বসাবো? আদেশ হলে অর্ডার, আদেশ হলে অর্ডার, অনুরোধ হলে অনুরোধ হলে অ্যাডভাইসড, তারপরে উপদেশ হলে সরি অনুরোধ হলে রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইস, অ্যাডভাইসড। এটা হলো সেড এর পরিবর্তে। এবং কমা উঠে গিয়ে, কমা এর স্থলে হবে টু, এবং নট টু। টু এবং নট টু। বাক্যটা যদি নেগেটিভ হয় তখন টু হয়, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে শুধু টু বসবে। আমি সেন্টেন্স লিখে একটা বুঝাই দিব, আগে শুধু বুঝো। সেইটের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমা এর স্থলে টু অথবা নট টু বসে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আরেকটা বলি আমরা, পাঁচটা সেন্টেন্সে কি কোথায় বসে একটু দেখাই দিই আজকে, তারপর আমরা সেন্টেন্স দেবো আজকে পাঁচটা সেন্টেন্স লিখতে। এরপরে আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, যেটার অর্থ অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা। অপটেটিভ সেন্টেন্সে সেইডের স্থলে, সেইডের পরিবর্তে বইয়ের সাথে মিলাই নেবে আছে, সেইডের পরিবর্তে উইশ বা প্রেড, ইচ্ছা বা প্রার্থনা। সাধারণত গড বা আল্লাহর কাছে প্রার্থনা বুঝাইলে প্রেড বসাবে সেইডের পরিবর্তে, আর না হয় হুইশ বসবে। হুইশ এবং প্রেড। কমা উঠে গিয়ে দ্যাট, এটা লেখার দরকার নেই, কমা উঠে গিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কমার পরিবর্তে দ্যাট দিচ্ছি, অপটেটিভ সেন্টেন্সে কমা উঠে গিয়ে দ্যাট, সেইডের পরিবর্তে হুইশ বা প্রেড। এরপরে আসা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স exclamatory sentence
নিশ্চয় চেনো তোমরা আবেগ সূচক বাক্য। আবেগ সূচক বাক্য, আবেগটা হলো মনের একটা অবস্থা, সেটা আমাদের দুঃখেরও হতে পারে আনন্দেরও হতে পারে। আবেগটা যখন সেন্টেন্সে আনন্দের বুঝাবে তখন সেইটার পরিবর্তে আমরা কি বসাবো? এক্সপ্লেইন উইথ জয়। এক্সপ্লেইন উইথ জয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটার পরিবর্তে এক্সপ্লেইন উইথ জয়। সেন্টেন্স দিয়ে যখন আনন্দ বুঝায়, সেন্টেন্স দিয়ে যখন দুঃখ বুঝাবে তখন আমরা লিখব এক্সপ্লেইন উইথ সরো। এক্সপ্লেইন উইথ সরো। এক্সপ্লেইন উইথ সরো। এবং এখানেও কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে পাঁচটা সেন্টেন্সের মধ্যে আমরা কমার স্থলে দ্যাট বসাইছি তিনটাতে, অ্যাসার্টিভ সেন্টেন্সে, অপারেটিভ সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে কমার স্থলে ইফ বা ওয়েদার, আর অপারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে টু বা নট টু। তাহলে আমরা সেন্টেন্স কোন সেন্টেন্সে কিভাবে পরিবর্তন হবে সেটা আজকে দেখলাম। এটা সবগুলো একসাথে দেখানোর অর্থ হলো পরীক্ষায় কিন্তু আমাদের সেন্টেন্স নারেশন আসবে না, আমাদের আসবে প্যাসেজ নারেশন। এজন্য সকল সেন্টেন্সগুলো ধারণা নিয়ে আমি ছোট্ট করে একটা প্যাসেজ দেব আজকে, ইনশাআল্লাহ কালকেও আমি ক্লাস দেব। আজকে শুধু একটা দুটা সেন্টেন্স একটু দেখো। প্রথম আমরা ইন্টারগেটিভটা করছি, আজকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা দেখো। The teacher said. Do not tell a lie. Do not tell a lie. The teacher said, do not tell a lie. একটা সেন্টেন্স লিখলাম, দেখে বোঝা যাচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। আমরা এটা রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের পরিবর্তন ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট টেল এ লাই, আদেশ, উপদেশ, অনুরোধ। এটা কি বোঝা যায়? শিক্ষক অবশ্যই উপদেশ দিচ্ছেন ডু নট টেল এ লাই, মিথ্যা, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে আসবো, কিছুক্ষণ আগেই বলা হয়েছিল সেইটার পরিবর্তে কি বসে? আদেশ হলে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইস। তাহলে আমরা এখানে সেইটার পরিবর্তে অ্যাডভাইস দিব। দ্য টিচার অ্যাডভাইসড, কমা উঠে গিয়ে বলা হয়েছিল টু, আর বাক্যটা যদি নেগেটিভ হয় নট টু, তাহলে ডু নট টেল এ লাই এটা নেগেটিভ, এই জন্য আমরা এখানে নট টু দিব। নট টু, বাকি অংশ যেভাবে আছে এভাবে বসে যাবে, নট টু টেল এ লাই। একেবারেই সহজ, একটু বুঝলে একদম সহজ। সেইটার পরিবর্তে অ্যাডভাইস দিলাম কারণ এটা উপদেশ ছিল, কমা উঠে গিয়ে নট টু বসাইলাম কারণ নেগেটিভ সেন্টেন্স, এই কারণে। তাহলে আমরা পাঁচটা সেন্টেন্স থেকে পাঁচটা সেন্টেন্স লিখব কালকে বাড়ির কাজের জন্য, এবং আগামীকাল আমি প্যাসেজ নারেশন শুরু করব। একটু প্যাসেজ নারেশন, আজকে পাঁচটা সেন্টেন্স দিব, লিখে নাও বাড়ির কাজের জন্য। He said, how beautiful the bird is. The bird is. The number. Rana said to me, please help me. Help me. Please help me. Big number. Father
Father said to me, go to home. Go to school. Go to school. Father said to me, go to school. 4 number. He says, my father is working. My father is working. 5 number. Father said, may Allah bless you. May Allah bless you. পাঁচটা সেন্টেন্স দিলাম, তোমরা বাড়িতে বসে নিয়মের সাথে মিলে আমরা বইয়ের সাথে বইয়ের সহযোগিতা নিয়ে 5টা সেন্টেন্স নিজেরা করবে। আমি আবার আগামী ক্লাসে এটা উত্তরগুলো বলবো, তোমরা মিলাই নেবে। আগামী ক্লাসে আমরা প্যাসেজ নারেশনের অনেকটাই মিল আছে, সামান্য পার্থক্যগুলো আমরা একটু বলবো। প্যাসেজ নারেশন আমাদের পরীক্ষায় আসে, এই জন্য আমরা সেন্টেন্স নারেশন করার পর আগামী ক্লাসে প্যাসেজ নারেশন শুরু করবো। ধন্যবাদ, সবাই লিখে নাও। আজকের জন্য শেষ। সবাই ভালো থাকো।